শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? এই যে দেখো আমি ভালো আছি। এই যে এখন রান্নাবাড়ি শেষ করে এই যে গ্যাস ট্যাস মুছতেছি। বাসি কাপড় কিন্তু আমি ছেড়েছি, বাসি কাপড় ছেড়েই আমি রান্না করি। কারণ হলো স্নান করতে পুজো দিতে আমার অনেকটা সময় লাগে, তার জন্য আমার মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে। মেয়ের 8টা 20-তে মেয়ে বাইরে থেকে বের হয়, তো তার স্কুল 8টা 20-তেই, 8টা 20-তে নয় 8টা 45-এ কিন্তু হলো। আমাদের এখানে রেলগেট পড়ে, রেলগেট পড়লে আধা ঘন্টার আগে খুলে না, তার জন্য আমার মেয়ে কিন্তু 8টা 20-তেই যায়, বাইরে থেকে বের হয়। বাইরে থেকে বের হয়, তার বাবা তাকে যথেষ্ট সময় মতন দিয়ে আসে। তো আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে দেখো আমি কিন্তু ওষুধ খাচ্ছি। আমি গ্যাসের ওষুধ খেতে যাই, ভুল করে খেয়ে নিয়েছি, ভুল করে খুলে দিয়েছি ব্যথার ওষুধ। আমার ওষুধটা এখন তো হাওয়া পাবে, নষ্ট হয়ে যাবে। এই যে আজকে বৃহস্পতিবার দেখে ঘরটর মুছতেছি। মেয়েকে তো বরমশাই দিয়ে এসেছে, ওষুধ খেয়ে তারপরে কাজ টাজ করি। ওষুধ খেয়ে আধা ঘন্টা প্রায় হয়ে যাবে। কারণ হলো গ্যাসের ওষুধ খেয়ে তো আবার আধা ঘন্টা 1 ঘন্টা কিছু খেতে নিই না, তার জন্য গ্যাসের ওষুধটা সকাল থেকে খেতে ভুলে গেছিলাম। তো এই যে এখন খাইয়ে এই যে এখন হলো ঘরটর মুছছি। দাঁতের যন্ত্রণা যে কি যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা, মানে বলে কি করে বুঝাবো। একদিকে কান ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তুমি কোন দিকে সামলাবে, তুমি সামলাতেই পাবে না। তো আমি বাধ্য হয়ে দাঁতের পোকা ঝাড়তে গেছি। পোকা বেরিয়েছে দাঁত থেকে, এক ধরনের সাদা সাদা পোকা হয়, ওটাই বলে হয়। তো পোকা ঝেড়ে এসে ভালোই লাগছে। এই যে এখন আমি কাজ টাজ করছি, কাজ টাজ করে আবার ছুটতে লাগবে বন্ধন থেকে এসে আবার ছান টান করে পুজো দিয়ে আবার মেয়েকে স্কুল নিয়ে ছুটতে লাগবে। এই সংসারের কাজ আর শেষ হয় না বন্ধুরা, জানো তো। আমার ভিডিও দেখতে কেমন লাগে বন্ধুরা? আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে কাপড় ধুচ্ছি। এই দাঁতের ব্যথা নিয়ে জানো তো বন্ধুরা, আমাকে কম কথা শুনতে লাগেনি। মানে এত প্রচণ্ড পরিমাণে দাঁতের ব্যথা, মানে বলে বুঝাবো কি। এই যে সকালে জলখাবার ছাতু খাচ্ছি আমি। ভিডিওর মধ্যে আওয়াজ শুনতেই পাবা। তো পাশের বাড়ি এখনও কাজ হয়নি। আর এই যে এখন কিন্তু 9টা 55 বাজে, আমি এখন ছাতু খাচ্ছি, কারণ গ্যাসের ওষুধটা খেতে ভুলে গেছিলাম, একটু পরে খেলাম, তাই যে খাচ্ছি। আর দাঁতের ব্যথার ওষুধ খাই, একটুকু ব্যথা কমেনি। ডাক্তার দেখায়ও একটুকু ব্যথা কমেনি। আজকে সকালে আমি দাঁত ঝাড়তে গিয়েছিলাম, মানে দাঁতের পোকা যে বের করে, তো ঝাড়তে গিয়েছিলাম। ঝেড়ে এসে এই যে এখন একটু ব্যথাটা ঠিক আছে। আর 3 দিন ঝাড়তে লাগবে। তো 3 দিন ঝাড়তে লাগবে, 3 দিন ঝাড়লেই হয়ে যাবে। এর আগেও আমার ব্যথা করেছিল এই পাশে দাঁত, তো আমি ঝেড়েছিলাম, ঠিক হয়ে গেছে, ব্যথা করেনি। তো এখন ঝেড়ে আসার পরে কিন্তু ব্যথাটা খুবই কম হয়েছে। তো আজকে গিয়েছি, আবার কালকে পরশুদিন যেতে লাগবে। তো বাসি মুখে যেতে লাগে, তো তার সকালবেলা ভিডিও করা হয়নি। মেয়েকে বাড়িতে একা শুয়ে গেছিলাম, ঘুমোচ্ছিলাম। আর তার ঠাম্মি দাদু আছে, ও ঘরে শুয়ে আছে বলে গিয়ে যাওয়া হয়েছে। তো হলো মেয়ে একাই ঘরে ঘুমোচ্ছিল, তার বড় মশাইকে নিয়ে গেছি। আর সকালবেলা একা একা যেতে তো একটু খারাপও লাগে বলো। থাকা রাস্তা, কুত্তা, মানুষজন কম। আমার কুত্তগুলোকে দেখে আমার বেশি ভয় লাগে। কারণ আমি এত ভয় পাই বলে লাভ নেই। তো আমি এটা এখন খাই, এখনই আবার আমাকে ছুটতে লাগবে বন্ধন দিতে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে না। বাড়িটা কিন্তু ছোট্ট, তবুও কত সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে। আরও ফুলের গাছ আছে, দেখাতে পারলাম না। এরকম জানো তো আমারও খুব ইচ্ছে হয়, কিন্তু আমাদের বাড়িতে একটুকু রোদ্দুর পড়ে না যে আমি একটু গাছ লাগাবো। এই যে দেখো এখন কিন্তু বন্ধন ছুটছি আমি।
এই বন্ধনের প্রতি সপ্তাহে সপ্তাহে আমার বন্ধন আছে, তো সেখানে দিই। এই যে স্নান টান সেরে পুজো দিয়ে আজকে বৃহস্পতিবার, তো শাড়ি পরেছি তার জন্য ঠাকুরকে পুজো দিয়েছি। তো বন্ধুরা কালকে ভিডিওটি শেষ করে নিই, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী। জানো তো মনে পড়ে গেল, মানে যখন আমি স্কুলে পড়তাম সকালবেলা, আমাদের কিন্তু সকালবেলা স্কুল 10টার দিকে শুরু হতো, 10টা 11টার দিকে শুরু হতো, কিন্তু আমরা যেতাম রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী হিসাবে আমরা 8টার দিকে স্কুলে যেতাম, ফুল নিয়ে যেতাম। কি ভালো লাগতো, আমরা কিন্তু হেঁটে হেঁটে স্কুল যেতাম। আমাদের স্কুল আমাদের বাড়ির থেকে অনেক দূরে, সেখান থেকে আমি ক্লাস 5 থেকে ক্লাস 8 9 অবধি আমি হেঁটেই গিয়েছি। 9-এ বেশি দিন হেঁটে যাইনি, তারপরে সাইকেল কিনেছি, তারপরে আবার ট্রেনে আবার সাইকেল দিয়েছে স্কুল থেকে। তো সেটাই মনে পড়ে যাচ্ছে যে হলো আজকে 25শে বৈশাখ, আবার সেই পুরনো দিন, বান্ধবীর কথা মনে পড়ে যাচ্ছে। তো সবাইকে শুভ রবীন্দ্র জয়ন্তী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটি বেশি বেশি করে সবাই দেখো, আর সবাই একটু প্লিজ আমাকে ভালোবাসা দিও। আমার চ্যানেলটা হয়তো পুরনো, ভিডিও করছি কেবলমাত্র শুরু হয়েছে। তো আমার ভিডিও দেখো কেমন হয়, ভালো হয় না খারাপ হয় সেটাও একটু কমেন্ট করো। আর এই যে দেখো আমাদের বাড়ি, এই যে ফুলের গাছটা অনেক বড় হয়ে গেছে, আমার থেকেও উঁচু হয়ে গেছে। তো আর কিছুই বলছি না, ওই আজকে রবীন্দ্র জয়ন্তী দেখে মেয়ে স্কুল গিয়েছে, তো 12টা 15-তে ছুটি হবে স্কুল থেকে, 12টা 15-তে ছুটি হবে। তো এখন বাজে 1:40 বাজে, আমি এই মেয়েকে স্কুলে আনতে যাব। তো এডিটিং করতে যাই, দেখি যে ভিডিওটি আমি শেষ করে দিই। তো যেহেতু ভিডিওটি আমি আজকে ছাড়বো, তার জন্য ভাবি যে আজকে রবীন্দ্র জয়ন্তী, সবাইকে বলে দিই। এই যে দেখো আমার চামড়া উঠছে নাকের, দেখছো? তো থাক, এটা আমি পরে উঠাবো। আর সবাইকে রবীন্দ্র জয়ন্তী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রবীন্দ্র জয়ন্তী বলবো কি, দেশের যে যুদ্ধ চলছে জানি না, আমার বর এসে বলতেছে যদি ইন্টারন্যাশনাল মানে পাকিস্তান যদি ইন্টারন্যাশনাল বলে এয়ারপোর্টে যদি বোম ফাটায়, তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না, এই ঘন্টাখানিকও লাগবে না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এয়ারপোর্টে। আমাদের বাড়ির থেকে যদি গাড়ি না থামে, আর বাসে গেলে তো সময় লাগবে। তো আমার বর সেটাই এসে বলছে যে বাড়ির থেকে কোথাও যেতে না, বাড়িতেই থাকতে, বলতেছে এখানে বোম ফেললে বলে উড়ে যাবে, মানে আমার মার বাড়ি অবধি উড়ে যাবে। তো একটু ভয়ে আছি, একটু ইসেতে আছি, জানি না কি হবে। সবাই একটু পরিবারের কাছাকাছি থাকতে, মানে সবাই একটু পরিবারের কাছাকাছি থাকবে। আমি তো বর মেয়েকে নিয়ে আছি, তো মনটা পড়ে আছে মার কাছে, মা, দিদুন, মাসি, বুনু। আমার ভাইও যেন বাইরে গেছে, বাইরের কাজে, তো আমার ভাইও দূরে আছে। কি হবে, কি হচ্ছে, দিনগুলো যাক, দেখাই যাবে। আর শুনতেছি ইনস্টাগ্রাম বলে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তো ইনস্টাগ্রাম কি বন্ধ হয়ে যাবে? তাহলে আমি শর্ট ছাড়বো কি দিয়ে? তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।